হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার অনেকগুলো দিন পর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওটা জানো তো, অনেকগুলো দিন আগের তোলা ভিডিও। প্রথমে ভেবেছিলাম ভিডিওগুলো আর শেয়ার করব না, এত কষ্ট করে ভিডিওগুলো তোলার পরে ফোন থেকে ডিলিট করতেও মন চায় না। তাই অনেকটা দেরি হলেও ভিডিওটা এডিট করে এতদিন পর তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ভিডিওতে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকালে প্রথমেই চলে এসেছিলাম ছাদে, গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম, আর তারপরে জামা কাপড়গুলোও একবারে ধুয়ে নিয়ে এসেছিলাম। এগুলোকে এখন মেলে দেব, কারণ কদিন ধরেই একটু মেঘলা মেঘলা মতন হচ্ছে, কখন আবার বৃষ্টি নামবে তার ঠিক নেই। সেই কারণেই কটা দিন সকালের দিকেই জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। এগুলো মেলে দিয়ে এবার যাব রান্নাঘরে। এদিকে মাম্মা উঠে গেছে ঘুম থেকে, এখন ওকে খাইয়ে দেব। আজকে ওকে খাওয়াবো কমপ্লেন। এই কমপ্লেনটা গত 3 মাস ধরে ওকে খাওয়াচ্ছি। হ্যাঁ, টানা হয়তো খাওয়ানো হয় না, 2-1 দিন ছেড়ে ছেড়ে খাওয়াই। এই একটা প্যাকেট মোটামুটি 15 থেকে 20 দিন আমার চলে যায়। তো ওকে আমি সাধারণত দুধের মধ্যে 2 থেকে 3 চামচ মানে ঘন করে গুলে তারপর দিই বিস্কুট দিয়ে খাওয়ার জন্য। আর এছাড়াও এই যে কমপ্ল্যানটা, এটা হচ্ছে কোনো ফ্লেভারের নয়, এটা মিল্ক প্রোটিন। এছাড়া অনেক রকম ফ্লেভারও বাচ্চাদের পাওয়া যায়, চকলেট, স্ট্রবেরি, ভ্যানিলা। সেই সবগুলো না দিয়ে আমার মনে হয় এই কমপ্ল্যানটাই মানে বাচ্চাদের জন্য বেস্ট। আর এটা যেহেতু মিল্ক প্রোটিন, তাই গুঁড়ো দুধ বা গরুর দুধের জায়গাতে এটা ব্যবহার করা যেতে পারে। তো এখন ওকে এটা দিয়ে দিলাম, নিজে নিজেই ও খেয়ে নেবে। ততক্ষণ আমি এখানে সকালের রুটি আর মাসির জন্য একটু আলু বেগুনের তরকারি করে দিলাম। এরপরে দুপুরে যা যা রান্না হবে সেই সমস্ত কিছু কেটে নিয়েছি। আজকে জানো তো লতিটা দিয়ে হবে লতি পাতুরি। আর কিছুটা চিংড়ি মাছও ছিল, আগের দিন এনেছিল, তো পটল চিংড়ি করেছিল, বাকি চিংড়ি মাছটা দিয়ে আজকে করব চিংড়ি মাছ ভাপা। তো ওইদিকে আগে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়ে প্রেশার কুকারে বিট গাজর, টমেটো, নুন, হলুদ, চিনি সব কিছু দিয়ে 2-3টে মতন সিটি দিয়ে রাখলাম। এখন তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো ফোড়ন দিয়ে ওই গাজরের সিদ্ধ করা জলটা সমেত ঢেলে দিলাম। আর এই রেসিপিটা এর আগেও তো তোমরা দেখেছো আমার চ্যানেলে। তো খেতে যে কী ভালো হয়, যারা এখনও পর্যন্ত করোনি তাদের বলবো একবার করে দেখো। এটা যেহেতু সিদ্ধ প্রায় হয়েই গেছে প্রেশার কুকারে, তাই একটু ভালো করে ফুটিয়ে নেব। সেই সময় গাজর আর আলুটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো যাতে একটু ঘন হয়। তারপরে নামানোর আগে ধনেপাতা আর ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যায় গাজরের স্টু। এরপরে দিদা তো এখানে পাতুরির জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছে। আলু আর লতিটাকে একটু ভাপিয়ে নিয়েছিল নুন দিয়ে, যাতে এটা মোটামুটি 50% মতন সিদ্ধ থাকে। বাকিটা তো পাতুরি হতে হতে সিদ্ধ হবে, তাই কিছুটা একটু আগে থেকে সিদ্ধ করে নিতে হবে। তারপরে এর মধ্যে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ বাটা, মানে মাংসের যেরকম মশলা হয় সেই রকম মশলা করে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা তেল সব দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন কলা পাতার মধ্যে শুধু এটাকে মেলে মেলে দেবে। তো আজকে আর বেঁধে করছে না, কড়াইয়ের মধ্যে কলা পাতা 2-3টে দিয়ে তার ওপরে পাতুরিটাকে দিয়ে আবার 2টো মতন কলা পাতা ওপর দিয়ে ঢাকা দিয়ে দেবে। এরপরে কড়াইতে দিয়ে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে পাতুরিটা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত পাতাগুলো একটু পুড়ে পুড়ে যাচ্ছে ততক্ষণ। তো এবার আমি দেখো মাছের মশলাটা করে নিচ্ছি। চিংড়ি ভাপা যেটা করব, সর্ষে পোস্ত দিয়ে করব। আজকে ইচ্ছা হলো একটু শিলনোড়াটায় মশলা করতে। শিলনোড়াতে আমাদের প্রায় দিনই মশলা হয়, মানে মা যখনই রান্না করে মা কিন্তু শিলে বেটেই মশলা করে। আমি করলে ওই মিক্সিতে করি তাড়াতাড়ি করে। আজকে একটু ইচ্ছে হলো যে একটু শিলনোড়াতেই করি, তাই ভালো করে একদম মিহি করে বেটে নিলাম মশলাটা। এরপরে এই মশলার মধ্যে নুন, হলুদ আর চিংড়ি মাছ সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে একটু কাঁচা তেল দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো।
এইভাবে চিংড়ি মাছ ভাপা তো করা যায়, তাছাড়া এরকমভাবে সব কিছু মেখে নিয়ে টিফিন বাটিতেও তোমরা করতে পারো, ওটাও বেশ ভালো লাগে, কিন্তু একটু সময় বেশি লাগে। আর এই হচ্ছে আজকের সমস্ত রান্না বান্না, চিংড়ি মাছ ভাপা, উচ্ছে আলু ভাজা, তার সাথে গাজরের স্টু, আর এই হচ্ছে লতি পাতুরি। কী যে লোভনীয় হয়েছে দেখতে, খেতেও ততটাই ভালো হয়েছিল। দিদার হাতের পাতুরি সে যেভাবেই হোক না কেন ভীষণ ভালো লাগে খেতে। তারপরে দেখো সন্ধেবেলা টিফিনের জন্য একটু প্রিপারেশন করে রাখছি, মানে আজকে করব চাউমিন। আর চাউমিন করলে সব কিছু গুছিয়ে নিতেই একটু সময় যা লাগে, করতে তো বেশি সময় লাগে না। আর আমি যখনই ভাবি চাউমিন করব, চেষ্টা করি সকালের দিকেই সব কিছু রেডি করে রাখতে। এখন ওই জন্য চাউমিনটাকে একটু সিদ্ধ করে নিলাম, তার সাথে যা সবজি ছিল সেগুলোকেও কেটে ধুয়ে রাখছি। এর মধ্যে একদিন বাড়িতেও গিয়েছিলাম, তখন মা আবার মাশরুম রেখে দিয়েছিল। সেই যে বলেছিলাম মাশরুম খেতে ভালো লাগে, তাই পুরো মাশরুমটাই আগের দিন রান্না করা হয়ে গিয়েছিল। তখন আমি দুটো মাশরুম মতন তুলে রেখেছিলাম যে একটু চাউমিন করব তখন দেব বলে। তো আজকে সেই কারণেই চাউমিনটা করছি। আর এর আগে কখনো মাশরুম দিয়ে না চাউমিন খাইনি, তাই আমার খুব ইচ্ছে ছিল যে মাশরুম দিয়ে একটু চাউমিন করব। কিন্তু মাশরুমটা ভীষণ অল্প পরিমাণেই ছিল, আর ছোট ছোট করে কেটেও নিয়েছি। পরে এটাকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখে দেবো। তার সাথে দেখো এখানে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, টুকটাক যা পেয়েছি সবজি ফ্রিজে সব কিছু একটু একটু করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিলে পরে তাড়াতাড়ি সন্ধেবেলা 10 মিনিটের মধ্যেই চাউমিনটা রেডি করতে পারবো। সমস্ত কিছু হয়ে গেছে, এখন তো স্নানে যেতাম, কিন্তু দিদা বলল যে এখানে একটা ছোট্ট লঙ্কার চারা উঠেছে। কিছুদিন আগে দিদাই লঙ্কার বীজ ফেলেছিল, সেখান থেকেই চারা গাছটা বেরিয়েছে। কিন্তু এই জায়গাটাতে না একটু ঢাল মতন, তো একটু জল ফেললেই জমে থাকে, তো গাছটা হয়তো বাঁচবে না। সেই কারণে দিদা বলল যে একটা আলাদাভাবে কোথাও গাছটাকে লাগিয়ে দিতে, যাতে বেঁচে যায়। একটু বেঁচে গেলে তারপর আবার মাটিতে পুঁতে দিলেই হবে। আর এই দইয়ের ভাতটা আগের দিনই শেষ হয়েছিল, আমি আবার ধুয়ে রেখে দিয়েছি। কোনো কিছু আসলে পরে এরকম বক্স জাতীয় কিছু বা এরকম পাত্র টাইপের আমি চট করে ফেলে দিই না, ধুয়ে রেখে দিই। যদি কাজে লাগলো তো লাগলো, নয়তো অনেক দিন পুরনো হয়ে গেল সেই ফেলেই দিতে হয়। তবে এক এক সময় এই জিনিসগুলো যে এত কাজে আসে না। নিচের দিকে একটু ফুটো করে নিয়েছিলাম, তারপরে মাটি দিয়ে চারা গাছটা বসিয়ে দিয়েছি। আশা করি এবার গাছটা বেঁচে যাবে। দুপুরবেলা তো মাম্মা ও ঠাকুমার কাছেই ঘুমোয়, তো এই সময়টা একটু একা পাই, ফাঁকা টাইম পাই। আজকে ওই জন্য মাম্মার জামা কাপড়গুলো গোছাতে বসলাম, কারণ দুদিন পরেই আমাদের ঘুরতে যাওয়া ছিল, সেই কারণে। আর এমনিও এই ড্রয়ারটার অবস্থা যা হয়েছে, দুদিন পর পর না গোছালে হয় না। তার উপরে মাম্মা এখন নিজেও এটা একটু হাতাহাতি করে, আমি একরকমভাবে রাখি, ও সমস্ত কিছু মিশিয়ে ফেলে। তো এখান থেকে কিছু জামা কাপড় ভালো দেখে আমি রাখছিলাম, বাদবাকিগুলো একদিকে জামা একদিকে প্যান্ট করে গুছিয়ে রাখছিলাম। আর এই সময়টা মনের মধ্যে যে কী আনন্দ চলছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। 2 সপ্তাহ ধরে শুধু কেনাকাটা, গোছ গাছ আর প্ল্যানিং। আর ঘুরতে যাওয়ার দিন যত এগিয়ে আসছে তত রাতে আর ঘুম আসতো না, কারণ অনেক দিন পর একটা লম্বা ট্রিপে যেতে চলেছি। সেই লাস্ট গিয়েছিলাম পুরীতে, মাম্মা তখন মনে হয় 1.5 বছর বয়সে ছিল। তারপরে এই ঘুরতে যাওয়া, তো বুঝতেই পারছো কতটা আনন্দ, কতটা উত্তেজনা। কিন্তু এই সময় আমাদের সামনে যে এত বড় একটা বিপদ অপেক্ষা করছে তখনও অবধি টের পাইনি। এই সমস্ত কিছু গোছাচ্ছিলাম, আর রাত্রিবেলা আমি আর হাজব্যান্ড মিলে সেগুলো ব্যাগেও ঢুকিয়ে ফেলেছিলাম। তারপরে রাতে শুতে চলে যাই। তারপর ভোরবেলা মা দরজা ধাক্কাচ্ছে, দরজা খুলতেই খবর পেলাম জেঠু মারা গেছে, আমার জ্যাঠা শ্বশুর। অনেক দিন ধরেই জেঠু অসুস্থ ছিল, আমার বিয়ের পর থেকেই আমি দেখছি, কিন্তু শুনেছি তারও আগে থেকে প্রায় 8 বছর ধরে জেঠু ব্লাড ক্যান্সারে ভুগছে।
তো এরকম একটা পেশেন্টের সারভাইভ করাটা ভীষণই ডিফিকাল্ট। তো সেইখানে দাঁড়িয়ে কষ্ট পেতে 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 মানে লাস্টে এসে সেটা আর নিতে পারেনি, সেটা খুবই স্বাভাবিক, কিন্তু তবুও মেনে নেওয়াটা সবার জন্যই খুব কষ্টদায়ক। যাই হোক, আর মাত্র আমাদের হাতে 4 দিন ছিল, 4 দিন আগেই এরকম একটা ঘটনা ঘটে। সেই মুহূর্তে না মানে কি করব, কিভাবে সব কিছু হবে, কিচ্ছু মাথা কাজ করছিল না। ব্যাগপত্র, টিকিট কনফার্ম সব কিছু হয়ে গিয়েছিল। এক ধাক্কায় সব কিছু যেন স্তব্ধ হয়ে গেল। তো পরের দিনটা তো আমাদের যেরকমটা হয় আর কি, সকালেই আমরা ছুটে চলে গিয়েছিলাম আমাদের বাসায় আর কি, ওখানেই সারাদিন ছিলাম। তো তারপরে এখন তো আমাদের বুঝতেই পারছো অসহ্য চলছে। এই পরিস্থিতিতে তোমাদের সাথে কী বা নতুন ভিডিও শেয়ার করব, লাস্ট এই ভিডিওটাই করেছিলাম। সেই কারণে এই ভিডিওটা আমি বলছিলাম প্রথমে যে পোস্ট করব, ইচ্ছে ছিল না, তবে পুরো ভিডিওটাই আমার করা হয়ে গিয়েছিল। ভেবেছিলাম ভিডিও থাম্বনেল বা ভিডিওতে কোথায় যাচ্ছি, কি হবে, সব কিছু তোমাদের সাথে এই ভিডিওটা অন্যরকমভাবে শেয়ার করব, কিন্তু সেটা যে এইভাবে শেয়ার করতে হবে সেটা ভাবিনি। কিন্তু ওই যে বললাম, একটা ভিডিওর পেছনে অনেকটা পরিশ্রম থাকে, সেই কারণে এই ভিডিওগুলো করার পরে ডিলিট করতে একদম মন চায় না। তাই খারাপ লাগলেও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ এটাও আমার লাইফের একটা পার্ট। আমি জানি অনেকেই আমার ভিডিও দেখে না বা খুব কম সদস্য সংখ্যা আমার এই চ্যানেলে, তবু আমি কোনো প্রত্যাশা রাখিনি। আমার নিজের ছোট ছোট ভালো খারাপ মুহূর্তগুলো আমার জীবনে ঘটে যাওয়া, সেগুলো আমি তোমাদের সাথে যে শেয়ার করি, এতে আমার ভীষণ ভালো লাগে। তো জানি না, যত দিন যাচ্ছে তত মনোবল হারিয়ে যাচ্ছে, যতই ভাবে নতুন করে আবার শুরু করব, নতুনভাবে করব, তখনই এমন কিছু হয় যে আবার আমি পিছিয়ে পড়ি। আর 5টা বছর ধরে এই ভিডিও করতে করতে কেমন একটা অভ্যাসের মতন হয়ে গেছে, ছাড়তে চাইলেও ছাড়তে পারি না। আর ভালো লাগার জায়গা তো আছেই। এখন মনে হয় যে এই জিনিসটা না থাকলে আমি একদম বেকার হয়ে যাব। এই যে সব সময় নিজেকে ব্যস্ত রাখা বা মাম্মাকে সামলে, সংসারের কাজকর্ম সামলে, আরও সব কিছুর মধ্যে এই যে নিজের জন্য একটু টাইম বের করা বা নিজের ভালো লাগার একটা কাজ করা, সেইটা কোনোভাবেই ছাড়তে পারছি না। জানি না কতদিন আমি এই কাজটা করে যেতে পারবো, তবে যদি ছেড়ে দিই তাহলে একটু আফসোস থেকে যাবে, কারণ খুব চেষ্টা করেছিলাম যে নিজের জন্য একটু কিছু করার। যাই হোক, জীবনের যে কটা দিন আমি এই চ্যানেলে ধরে রাখতে পেরেছি, সেইগুলো আমার কাছে ভীষণ মূল্যবান। যাই হোক, এদিকে কথায় কথায় দেখো সন্ধেবেলা রান্নাঘরে এসে কিন্তু চাউমিন করতে বসিয়ে দিয়েছি। আর যখনই আমি চাউমিন করি একটু বেশি করে সবজি দিয়েই করি, আমার নিজেরও এটা খুব ভালো লাগে আর বাড়ির সবাইও পছন্দ করে। তার সাথে মাম্মা তো আমারই মেয়ে, তাই জন্য অন্যরকম আর হবে কি করে। আমার বরাবরই চাউমিনটা ভীষণ পছন্দ, মানে যদি বিরিয়ানি আর চাউমিন দেওয়া হয় আমি কিন্তু চাউমিনটাই সিলেক্ট করব। আর মাম্মাও যে কি পছন্দ করে চাউমিন খেতে, শুধু একবার যদি বলি যে মাম্মা আজকে সন্ধেবেলা একটু চাউমিন করব, ব্যাস, তাহলে আমার বলতে হবে না, ওই আমাকে বারবার এসে মনে করিয়ে দেবে তুমি চাউমিন করলে না। আর এই যে আমি করছি, ও যে কতবার এসে উকি মেরে গেছে, তোমার কি হয়েছে, কই দেখি কতটা হয়েছে। তো এরকমটাও করতেই থাকে। তাই রান্না করে আগে ম্যাডামকে দিলাম, তারপরে আমাদেরটা সার্ভ করলাম। তো এর সাথে আজকের ভিডিওটাও চলো এখানেই শেষ করছি। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।